আরে বউ থাকতে স্বামী কি লোকের কাছে যায়, হায় 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 আমার পুরা কপাল ভাই। এই চুপ, একদম চুপ। মানে চুপ করতে বলে দিল, কিন্তু স্বামীর কি ইচ্ছা করছে ওটা বুঝতে পারো না তুমি? ওই এসো না আমরা কাতুকুতু খেলি। উফ, আচ্ছা এখন আর শুনতে ভালো লাগে না তাই না? ঠিক আছে, তোমাকেও দেখে নেবো আমি। চুপচাপ ঘুমাতে দিবা? ও মানে আমার ঘুম হারাম করে তুমি ঘুমাবা? ঠিক আছে ঘুমাও। মরণ যদি আসে ও প্রিয়তমা, ভুলে যেতে পারবো না মোরে কেনে যাস না। শুধু এখন কি তুমি কি আমাকে ঘুমাতে দিবা না? কেন আমি তোমাকে ঘুমাতে মানা করেছি নাকি? না, তুমি আমাকে বারণ কেন করবা? কিন্তু তুমি সিচুয়েশনটাই এমন করে দিছো যাতে আমি ঘুমাতে না পারি। আমি তো তোমাকে বলিনি কি তোমাকে আমি ঘুমাতে দেবো না। না না, তুমি মানা কেন করবা? তুমি কাজগুলো এরকম করছো। আহা, আমার কথা শুনে যদি কারো ডিস্টার্ব হয় তাহলে তো বেরিয়ে যেতে পারে। ও, আমি তো ভুলেই গেছিলাম, তোমার তো আবার ভালোবাসা লাগবে না, ওষুধ লাগবে। হ্যাঁ ওষুধ লাগবে, তুমি কি দিবা? হ্যাঁ চলো তাহলে। হ্যাঁ চলো, কিন্তু কোথায়? আসো না। ইয়ে বাবা, এটা তো বাথরুম। আরে বাবা চলো না, ভালোবাসবো বললাম না। বাথরুমে আবার কেমন ভালোবাসাবে? চলো। উফ, ইয়ে বাবা, তুমি ইট নিয়ে কি করছো? মিস্ত্রির সঙ্গে গাঁথনি করবে নাকি? এই ইটটা দিয়ে তোর মাথা ফাটাবো। আহা, তুমি কিন্তু বড্ড জ্বালাতন করো। তুমি যে ইটটা দিয়ে আমার মাথা ফাটাবা, আমার মাথা ফাটবে, তারপরে ডাক্তারের বাড়ি যাবো, ডাক্তারের বাড়ি যাবো, তাহলে সিলাই করবে, আর এখানে দুটা সুইও করবে, তারপরে ওষুধ পানি দেবে, তার টাকাটা কি তোর বাবা দিবে? তোমার মুখের সাথে পারা যাবে না। এখন টাইম কটা হলো বলো তো? ওই মোটামুটি 10টা। তো তুমি জানো না রান্না করতে হবে? তো করো। তো সবজিটা কি তোমার বাবা এনে দিবে? আরে আমার বাবা কেন যাবে, আমি যাব। দাও টাকা দাও। কি বললা তুমি? আমি টাকা দিব? হ্যাঁ তোমাকে দিতে হবে। আমি কি বাজার করে নিয়ে আনিয়ে তো আমি একাই খাই? তুমি খাও না, তোমার পেট নাই, তো তোমাকে টাকা দিতে হবে না? তুমি টাকা দাও, কালকে আমি সবজি নিয়েছিলাম, আজকে তুমি টাকা দাও, আমি সবজি নিয়ে আনবো। এখন আমাকেও টাকা দিতে হবে? হে উপরওয়ালা, তুমি আমাকে কোন মনসার বাড়িতে বিয়ে দিয়েছো আল্লাহ? এই মেয়ে ছেলে অভিনয় করতে খুব ভালো পারে, একদম যাত্রা লাগিয়ে দিয়েছে আমার বাড়ি। বাপ মায়ের পছন্দ তো কোন মনসাকে বিয়ে করলাম। আজকে যদি ফেসবুকে পছন্দ করা ওই ছেলেটাকে বিয়ে করতাম তাহলে রাজমিস্ত্রির বউ হতাম, কতই না আমাকে শান্তিতে রাখতো। এই মনসাকে বিয়ে করে তো আমার জীবনটাই বরবাদ হয়ে গেছে। ওহো, আমি তোকে বলেছিলাম কি তুই আমাকে বিয়ে কর। তোর বাবা মা আমার বাবা মা দুজন মিলে একগুট হয়ে আমার আর তোর বিয়ে পড়ালো। কবুল করার সময় তো আমি বলেছিলাম কি আমি কবুল করব না, কবুল করব না। আমার গলায় গামছা দিয়ে আমাকে কবুল করাচ্ছে, আমি তোকে কবুল করিনি, তো জবরদস্তি বিয়ে হয়েছে, তোকে কোনোদিন বউ মেনে মেনে নিনি। আর যদি রাত্রে কোনো ঘুটুর পুটুর করতে যায় তাহলে তুই দিসনি, তো তুই আমার বউ হতেই পারিস না। ওরে মিনসা, খালি গুটুর পুটুর করার জন্যই বিয়ে করে? বিয়ে করে বউকে কি খাওয়াবো, কি পড়াবো, বউকে কি ভালো লাগে, বউয়ের কি লাগবে না লাগবে সেগুলো দেখার দিকে না, খালি গুটুর পুটুর করার দিকে আছে মিনসা। আরে ওগুলা কথা ছাড়, বাড়িতে কিছু খাবার হয় খেতে দিবি? ও, তুমি এনে রেখেছো, আমি রান্না করে রেখেছি, আসো খাও। এই বাম্বুটা দেখেছো? এই বাম্বুটা এমন ভাবে টুটির ভিতরে ঢুকাবো না জীবনে আর কোনোদিনও খিদা লাগবে না। আরে থাক থাক, লাগবে না, দেখছি কিছু ব্যবস্থা করে হচ্ছে কিনা। যার সঙ্গে বকা মানে মাথায় ব্যথা।
লেবুগুলো তো পেকে পেকে পড়ে গেছে রে। কেল হাট আছে, হাটি কেল বেচে দেবো। আরে বাবা, মাথায় কত উকুন ভরে রেখেছিস, শ্যাম্পু করতে পারিস না? আরে মা, শ্যাম্পু তো দিচ্ছি মাথাতে, তাও তো উকুন পালাচ্ছেই না। কই গো, রান্না হয়ে গেছে, বাজারে যাব, খেতে দাও। হ্যাঁ হয়ে গেছে, তুমি পা হাতটা ধুয়ে লাও, আমি দিচ্ছি। বাবা, স্কুলের ম্যাডামটা বলেছে না স্কুলের ফিসটা জমা করতে হবে, কবে দিবা পয়সাটা? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো, কাল পরশুর মধ্যে দেখি। আর তোর ম্যাডামের নাম্বারটা এনে দিস তো, কিছু কথা আছে তোর ম্যাডামের সাথে। হ্যাঁ বাবা, আমি সব কিছুই জানি, তোমার ম্যাডামের সাথে কি কথা আছে। আরে কি কথা আছে? মা, তোমাকে বুঝতে হবে না, এটা আলাদাই কথা। তোরা ভালোই বুঝিস, আমি বুঝি না। আচ্ছা হলো, আর জানাজানি দরকার নেই, ভাতটা খুলো, আমি মুখ হাত ধুয়ে আসছি। আরে শ্বশুর আব্বা। আরে জামাই বাচ্চা, তুমি হঠাৎ? কেমন আছো জামাই বাচ্চা? ভালো আছো? হ্যাঁ শ্বশুর আব্বা, ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তো খাড়িয়া খাড়িয়া কি দেখছো? পাছাও পাছাও। ও ও হ্যাঁ, ভুলে গেছে, এটি ধরেন ধরেন ধরেন। ভালো থাকো ভালো থাকো, সুখে ভাতে খাও। চলো বাড়ি চলো চলো। কই গো, দেখো গিন্নি কে এসছে? জামাই এসছে, জামাই বাড়িতে। হ্যাঁ, এই তো দুলা ভাই। মা দেখো, দুলা ভাই এসেছে। কে? জামাই বাছা, আসো আসো, এসো বাবা এসো। কেমন আছো দুলা ভাই? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? ও হ্যাঁ, বাবা, ভালো কত আছি। বড় হয়ে গেছে গো। বসবো? হ্যাঁ বসো। বসছি বসছি। বসো বাবা, তুমি দাঁড়িয়ে এখানে বসো। দুলা ভাই, তুমি একা এসেছো, দিদিকে নিয়ে আসোনি? আরে না না, আমি তো আর বেড়াতে আসিনি, আমি এসেছিলাম একটু কাজে। আর কাজে এসে যদি শ্বশুর বাড়ি না ঢুকবো, শ্বশুর বাড়ি পাঁজরে এসে, তাহলে কি ভালো লাগবে? তাই ভাবলাম কি শ্বশুর শাশুড়ি আর তোমাকে একটু দেখে নি, দেখা করে চলে যাব। এটা বললে কি হয়? এসেছো, খাবার খেয়ে যাও। আরে না না মা, খাবো না, তোমার মেয়ে আবার খাবার করে রেখেছে। আর আমি যদি বাড়িতে ইয়ে না খাই, তাহলে ফের আবার তোমার বেটি রাগ করবে। তাই এখানে খেলে হবে না, আমাকে বাড়ি যেয়ে খেতে হবে। কেন গো দুলা ভাই, কেন খাবা না? মা জানো আজকে খুব সুন্দর খাবার বানিয়েছে। জানো কি বানিয়েছে? ইলিশ মাছের মাথা। বাবা, ইলিশ মাছের মাথা? না, এখানে যদি হ্যাঁ কয়ে দিই তো কবে চার রাজাময়। আরে থাক থাক, খাবো না খাবো না, আমি এখন বাড়ি যাই, বাড়িতে ফের তোমার বোন রাগ করবে। এসেছো তখন খেতে হবে, এমনি ধরো না যেতে দেবো তোমাকে। না না বসো, আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা, তোমরা যখন এত করে বলছো তো খেয়েই নি, ঠিক আছে। বসো বসো। লাও গো, জামাইকে উঠিয়ে দাও। ঠিক আছে। বাপ রে বাপ, ইলিশ মাছের মাথা। হ্যাঁ গো দুলা ভাই, দিদি কি করছিল? আরে তোমার দিদির কথা বলিও না খো, এই তোমার দিদি সব সময় শুধু কাজ কাজ নিয়ে ব্যস্ত থাকে। ও, নিয়ে আসিও না দিদিকে। হ্যাঁ হ্যাঁ, আনবো আনবো। তুমি তো আমার বাড়ির গোড়া দিয়ে যাও, ওই ওখান দিয়ে যাও, ওই স্কুলে যাও, তো একবার ঢুকে দেখতে পারো না, কি দিদিকে দেখে আসি। আচ্ছা আচ্ছা, এবার যাব না, তাহলে 5-6 দিন থেকে আসবো, হুম। দেখবো কতদিন রাখতে পারো। হ্যাঁ অবশ্যই যেও। শ্বশুর আব্বা গো, কাজ কাম কেমন চলছে? হ্যাঁ ভালো চলছে, তোমার কেমন চলছে? ওই ওরকমই বাবা। আরে কি বলবো শ্বশুর আব্বা, এখানে ওই যে জাব্বার মুখিয়া নাই, জাব্বার মুখিয়ার বাড়ি এসেছিলাম। আচ্ছা। এসে একটু কাজ ছিল তো তাই। হ্যাঁ ভালো করেছো বাবা, হ্যাঁ ভালো করেছো। শাশুড়িকে নিয়ে আসবেন, আমার শালিকও নিয়ে আসবেন, এসে 4-5 দিন বাড়িতে থেকে যাবেন। আরে আমার যখন মনে হয় তখন আমি তো আসি আপনারাকে দেখতে। এটা ভালোবাসা বলা হয়, বুঝতে পারছেন? এটা মাথা আমি নিয়ে নেব। হ্যাঁ নিয়ে নাও, তোমার জন্যে।
বলছিলাম বৌদি। টাকা নাই ভাই। এটা আবার কেমন কথা, টাকা নাই? তো টাকা নাই তো টাকা নাই বলবো না তো কি আছে বলবো? এই কেমন কথা বলছেন ম্যাডাম? টাকা নাই? টাকা নিয়েছেন, টাকা দিতে হবে। ওপর থেকে আপনার 2টা কিস্তি ডিউ আছে। তো আমি কি জেনে শুনে ডিউ করেছি নাকি? আমার বর যদি কিস্তির টাকা আমাকে না দেয় তাহলে আমি কি করে দিব? মনে হয়েছে ম্যাডাম আপনি রাগ করেছেন। আপনাকে কি দাদা কিছু বলেছে? খবরদার আমার সামনে ওই মিনসার কথা বলবেন না। ও আচ্ছা, তার মানে বৌদির আর দাদার ঝামেলা হয়েছে। বৌদি তো দেখতে খারাপ না, এক কাজ করা যাক, চান্স মারা যাক বৌদিকে। আচ্ছা বৌদি, আমি কি বসতে পারি? হ্যাঁ, নিচে বসলে বসতে পারো, কোনো টুল টুল নাই। আপনি যখন বলছেন আমি কাদাতেও বসে যেতে পারি। আচ্ছা বৌদি, স্বামী স্ত্রীতে ঝামেলা হতেই পারে। তো আপনি কি বলতে চাইছেন? গিয়ে কি ওর পা ধরে নিব নাকি? তো বৌদি, আপনার স্বামী কি কাজ করে? বাড়িতে বসে বসে মুড়ায়। হ্যাঁ, কিচ্ছু কাজ টাজ করে না। আচ্ছা বৌদি, আমি হচ্ছি কিস্তিওয়ালা, মাস গেলে 30-40 হাজার টাকা কামাই। আমি তো এখন অব্দি বিয়ে করিনি। আপনি যদি একবার চ্যালেঞ্জটা দেন আমাকে, তাহলে আপনাকে আমি সুখে রাখতে পারি। কি রে মুনসা, তুই কি বললি আমাকে? আমার স্বামী যদি নাও কামায়, আমাকে যদি না খাইয়ে তাও আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না। থাম রে মিনসা, তুই আরে এখানেই বৌদি, দাঁড়া। আপনাকে তো আমি লাঠিটাও কি করলাম? পাই না। আপনি এই কি করছেন? ওরে বাপরে! থাম রে মিনসা, তোর বিয়ে করার খুব কুটকুটান না? পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া রে মিনসা, দাঁড়া। দিদি, দিদি রে, কোথায় আছিস? দেখ তোর বাড়ি এসেছি অনেকদিন পর। আরে কোয়েল, তুই হঠাৎ আজকে সূর্য কোন দিকে উঠেছে? আয় ভেতরে আয়। আরে দিদি থাক, আর ভিতরে যাব না। স্কুলের কাজের জন্য এসেছিলাম না, তার জন্য ভাবলাম তোর সাথে একটু দেখা করে নি। ও, এতদিন তো রোজ আমার বাড়ির সামনে দিয়ে স্কুল যাওয়া আসা করতি। কই, আমার বাড়িতে একদিনও ঢুকিসনি? তাই ভাবলাম আজকে স্কুলের রাস্তা টাস্তা কি ভুলে গেছিস নাকি? আচ্ছা, এতদিন পর যখন এসেছিস, আয় 1 কাপ চা খেয়ে যা। না না, আমি চা খাবো না। আচ্ছা তাহলে একটু জল খেয়ে নিবি, আয়। না দিদি, পরে আসবো। তোকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বল। তোকে দুলাভাই খুব ভালোবাসে না? তোর দুলাভাই আমাকে ভালোবাসে সেটা তুই কি করে জানলি? কালকেই তো দুলাভাই আমাদের বাড়ি গেছিল, আমরা ইলিশ মাছের মাথা আর পয়ডাঠার ঝোল বানিয়েছিলাম। দুলাভাই বলছিল কি খাবো না খো, আবার আমি আর মাই একবারে জোর করে খাওয়ালাম। কালকে তোর দুলাভাই আমাদের বাড়ি গেছিল? হ্যাঁ রে দিদি, দুলাভাই কিছু কাজের জন্য গেছিল। জানিস, খাবার জন্য বলছিলাম তো দুলাভাই খেতে চাইছিল না। তুই বলে রান্না করে রেখেছিস, আর তোর সাথে যদি না খাবে তাহলে তুই বলে রাগ করবি। দেখছিস মুনসাটা কত হারামি, আমার সাথে ঝগড়া করে আমার বাপের বাড়ি গিয়ে খাচ্ছে, আর আমি এখানে ওর অপেক্ষাতে না খেয়ে দিন রাত বসে আছি। এই কি দিদি, এই কি বলছিস? আর না তো কি, দেখেছিস বেটা কত বদমাস, আমার সাথে ঝগড়া করে আমার বাপের বাড়ি গিয়ে খাচ্ছে, আর রাত্রে এসে আমারই কানের কাছে গান গাইছে। দাঁড়া, আজকে আসতে দে বেটাকে, ওরই হচ্ছে। তার মানে তোর সাথে দুলাভাই ঝগড়া করে? আর না তো কি, সকালে কিচকিচ, দুপুরে কিচকিচ, বিকালে কিচকিচ, রাত্রে কি, সব সময় খালি ঘ্যানার 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 ঘ্যানার। রাত্রে ঘুমিয়েও একটু আরাম নাই, যেই ঘুমাতে যাব ওই রকম গান 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 গান। আচ্ছা দিদি, আজকে আমি বাড়ি যাব না, দুলাভাইকে আসতে দে, আজ দুজন মিলে খেলাবো। চ। ওহো, মানুষ কি বিয়ে করে রে বাবা? যারা বুড়বাক তারাই বিয়ে করে। এত টেনশন, ও মাই গড, আই এম একদম টেনশন, প্রচুর টেনশন এই বিয়ে শাদি করে। ও, এই বাড়িতে ঢুকতে না ঢুকতে এই চালু হলো মহাভারত, এই চালু হলো। এদের নকশা দেখতে দেখতে আমার মাথা খারাপ হলো। হ্যাঁ, এখন দেখো বাড়িতে তো দেখতে পাই না, মনে হয় কোথায় চলে গেল নাকি। কাল থেকে না খেয়ে আছে, কোথায় চলে যেতে পারে। হ্যাঁ, কই গো?
अरे बाप रे, ये तो माँ दुर्गा रूप ले लेছে। आज के बहस করা লাভ নাই, হাতে লাঠি কোনে ঝেড়াটা দিবে তো মাথাটা ফুটিবে না পালে। কোথায় পালাচ্ছ দুলা ভাই? মেয়েদেরকে কি ভেবে রেখেছো? আমার দিদির সাথে তুমি জ্বালা করছো? এই মুড়া দেখেছো? ভরে দিব। আরে বাপ রে বাপ, একদিকে শালি আর একদিকে বাড়ি বালি, এরা গুট করেছে গুট। এই যে লাগছে আমার বাঁচা হবে না। মুনসা আমার সাথে ঝগড়া করে আমার বাপের বাড়ি গিয়ে ইলিশ মাছের মাথা খাওয়া হচ্ছে, পুঁই শাকের ঝোল খাওয়া হচ্ছে। থাম, তোর ঝোল ভরছি ঝোল। তাই তো ভাবছি, যখনই আমরা রান্না করে খেতে বসি তখনই এই দুলা ভাই আমাদের বাড়িতে হাজির হয়ে যায়। আরে না না, ওরকম কিছু না। মুনসা, আমি এখানে সারাদিন তোমার বাড়িতে না খেয়ে পড়ে থাকছি, আর তুমি ফের আমার বাপের বাড়ি থেকে গিলে আসছো। আরে না না, কি করব কি করব, আমাকে ভোগ লাগে তো আমি যা খাবো না। আর আমি যে এখানে তোমার বাড়িতে সারাদিন না খেয়ে পড়ে থাকছি, তো না খেয়ে কেন পড়া থাকছি, তুই চলে যাবি তোর বাপের বাড়িতে খেলবি। তো আমাকে কে বিয়ে করেছে? তোকে বিয়ে কে করেছে? আমি তো করিনি, আমি খালি কবুল করে আহি। তো কবুল করার সময় মনে ছিল না যে বউকে বিয়ে করলে খাওয়াতে হবে, পড়াতে হবে? আরে একটাই কথা কয়ে কয়ে মাথা খারাপ করে দিলে। আচ্ছা তুই তোকে কয়বার কবে একটা কথা কি আমি তোকে বিয়া করিনি, আমার বাপ জবরদস্তি আর এই শালি তোমার বাপ, দুজনার বাপ মিলিয়ে আমাকে বিয়ে দিয়ে দেয়, আগে ফেঁসিয়ে দেয়। তো এখন যেরকম বিয়ে করেছিস তোকে খাওয়াতেও হবে, পড়াতেও হবে। আর না খাওয়াতে পারবা তো ঢুকিয়ে দিব। আরে বাপরে, এই যে লাগছে আমার বাচ্চা। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? মার ওকে। আরে ওই যে দেখো হেলিকপ্টার। পালিয়ে গেল। আরে বাপরে, আজকে মনে হয় আমি বাঁচবো না। দাঁড়া না, দাঁড়া, পালাচ্ছিস কোথায়? আজকে তোকে মেরেই ফেলবো।